যে পাখিরা আকাশে উড়ে বেড়ায় তারা অনেক উঁচুতে থাকলেও কখনো অহংকার করে না, কারণ তারাও জানে আকাশে বসার জায়গা নেই। গাছের ডালে বা মাটিতে তাদের নামতেই হবে। আজ সম্রাট অশোকের একটা গল্প। সম্রাট অশোক একবার তার প্রধানমন্ত্রীর সাথে ঘোড়ায় চড়ে শহরে ঘুরে বেড়াচ্ছিলেন, রাজ্য পরিদর্শন করছিলেন। ঘুরতে ঘুরতে দুজনে এমন একটা জায়গায় এসে পৌঁছলেন যেখানে একটা বেদির ওপরে একজন বৌদ্ধ সন্ন্যাসী বসেছিলেন। সম্রাট অশোক ওই বৌদ্ধ সন্ন্যাসীকে দেখে ঘোড়া থেকে নেমে তার দিকে এগোতে শুরু করলেন। সম্রাট অশোককে ঘোড়া থেকে নেমে বৌদ্ধ সন্ন্যাসীর দিকে যেতে দেখে প্রধানমন্ত্রীও ঘোড়া থেকে নেমে সম্রাট অশোকের পেছনে পেছনে গেলেন। সম্রাট অশোক ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে পৌঁছে মাটিতে হাঁটু মুড়ে বসে বৌদ্ধ সন্ন্যাসীর পায়ে মাথা ঝুঁকিয়ে প্রণাম করলেন। বৌদ্ধ সন্ন্যাসীও তাকে আশীর্বাদ করলেন। এরপর বৌদ্ধ সন্ন্যাসীর থেকে বিদায় নিয়ে ঘোড়ায় চেপে প্রধানমন্ত্রীর সাথে প্রাসাদের দিকে রওনা হলেন। প্রধানমন্ত্রী অনেকক্ষণ চুপ করে থাকার পর সম্রাট অশোককে বললেন, সম্রাট কিছু যদি মনে না করেন তাহলে আমি আমার মনের একটা প্রশ্ন আপনার অনুমতি নিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে চাই। সম্রাট প্রধানমন্ত্রীকে তার প্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই রাষ্ট্রের মহান সম্রাট, আপনি একজন মহান রাজা, কিন্তু আপনি আজ ওই বৌদ্ধ সন্ন্যাসীর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন কেন? উনি তো একজন সাধারণ বৌদ্ধ ভিক্ষু। এটা আমার পক্ষে মানা খুব কঠিন হচ্ছে, কারণ যে সম্রাট অশোকের মাথায় তিলক লাগানোর জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে, সেই সম্রাট অশোক আজ একজন সন্ন্যাসীর পায়ে মাথা রেখেছিলেন। এটা আমার একটুও ভালো লাগেনি। প্রভু, আপনি কেন এমন করলেন? আমি কারণটা জানতে চাই। সেদিন সম্রাট অশোক প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে একটু হাসলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। বললেন, আপনার প্রশ্নের উত্তর পরে দেওয়া যাবে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে সম্রাট অশোক একদিন প্রধানমন্ত্রীকে ডেকে বললেন, শুনুন, আপনাকে আমার জন্য একটা বিশেষ কাজ করে দিতে হবে। এরপর সম্রাট প্রধানমন্ত্রীকে 4টে মুখ বাঁধা থলে দিয়ে বললেন, এই 4টে থলের ভেতর যা আছে সেগুলো কাল সকালে বাজারে গিয়ে বিক্রি করে আসবেন। প্রধানমন্ত্রী মুখ বাঁধা থলে 4টে নিয়ে বাজারে গেলেন। তারপর বিক্রি করার জন্য থলেগুলোর মুখ খুলে দেখলেন, প্রথম থলেটাতে ছিল একটা গরুর মাথা, দ্বিতীয় থলেটাতে ছিল একটা ঘোড়ার মাথা, তৃতীয় থলেটাতে ছিল একটা ছাগলের মাথা এবং 4 নম্বর থলেটাতে ছিল একটা মানুষের মাথা। প্রধানমন্ত্রী বাজারে গিয়ে খুব সহজেই প্রথমে গরুর মাথা, তারপর ঘোড়ার মাথা এবং ছাগলের মাথা বিক্রি করে ফেললেন। ঝামেলা বাঁধলো মানুষের মাথাটাকে নিয়ে। বাজারে কেউই মানুষের মাথাটা কিনতে রাজি হলো না। সন্ধে পর্যন্ত চেষ্টা করলেও প্রধানমন্ত্রী কাউকে রাজি করাতে পারলেন না মানুষের মাথাটা কেনার জন্য। এরপর প্রাসাদে ফিরে এসে সম্রাটকে বললেন, দুঃখিত, আপনার আদেশ পালন করতে পারিনি। গরু, ঘোড়া ও ছাগলের মাথা বিক্রি করতে পারলেও বাজারে কেউই মানুষের মাথা কেনার জন্য প্রস্তুত নয় এবং মানুষের মাথা কিনতে কেউ আগ্রহ দেখাচ্ছে না। তখন সম্রাট অশোক প্রধানমন্ত্রীকে বললেন, কাল আবার মানুষের মাথাটা নিয়ে বাজারে যান, তবে মানুষের মাথাটা বিক্রি না করে বিনা পয়সাতেই দিয়ে দিতে চাইবেন। এছাড়াও ওই মানুষের মাথার ওপর কিছু সোনার মোহর রাখবেন এবং বলবেন, মানুষের মাথাটা নিলে সোনার মোহরগুলো পাওয়া যাবে। প্রধানমন্ত্রী রাজার কথা মতো পরের দিন বাজারে গিয়ে সবাইকে প্রস্তাব দিলেন, যদি কেউ এই মানুষের মাথাটা বিনা পয়সায় নিতে চায় তাহলে মাথার ওপর রাখা সোনার মোহরগুলো তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু কেউ মানুষের মাথাটা নিতে চাইল না। সবাই ভয় পেতে লাগলো। কেউ কেউ বলল, মানুষের মাথাটা নিয়ে রাজার প্রহরীদের হাতে যদি বন্দী হতে হয়, সে কথা ভেবেই তারা মানুষের মাথাটা নেবে না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও কেউ মানুষের মাথাটা নিতে রাজি না হওয়ায় প্রধানমন্ত্রী বাড়ি ফিরে গেলেন। পরদিন সকালে সম্রাট অশোক প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলেন,
বাজারে কেউ কি মাথাটা নিতে চেয়েছে? প্রধানমন্ত্রী উত্তর দিলেন, কেউ মানুষের মাথাটা নিতে চায়নি। এমনকি মানুষের মাথার সাথে সোনার মোহর দেওয়ার কথা বলার পরেও কেউ মানুষের মাথাটা নিতে আগ্রহ দেখায়নি। তখন সম্রাট বললেন, মৃত্যুর পরেও গরু, ঘোড়া, ছাগলের একটা নির্দিষ্ট মূল্য থাকে, যে মূল্য থাকার জন্য বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে তাদের মাথাগুলো বিক্রি হয়ে গেছে। কিন্তু মানুষের মাথার যে কোনো মূল্যই নেই, সেটা বোঝা গেছে মানুষের মাথার সাথে সোনার মোহর দেওয়ার কথা বলার পরেও কেউ মানুষের মাথাটা বিনা পয়সাতেও নিতে চায়নি। আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম, আমি মারা গেলে আপনি কি সব সময় আমার মাথা আপনার কাছে সুরক্ষিত রাখবেন? প্রধানমন্ত্রী মাথা নেড়ে বললেন, না। তাহলে এবারে বলুন, আমি যদি বৌদ্ধ ভিক্ষুকের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করি, তাহলে আমি কি হারাবো? বরং ওনার আশীর্বাদে আমি ধন্য হব। আমার হারানোর কিছুই থাকবে না, কারণ আমার মৃত্যুর পরে আমার মাথার কোনো মূল্যই নেই। যেটা কেউ নিতে প্রস্তুত নয়, যার কোনো মূল্য নেই, সেটা কারো পায়ের কাছে রাখলে কি এসে যাবে? বড়দের সম্মান করলে আমাদের কোনো ক্ষতি তো হবেই না, উল্টে বড়দের সম্মান দেওয়া হবে। রাজার কথায় প্রধানমন্ত্রী তার নিজের ভেতরের অহংকারের বিষয়ে বুঝতে পারলেন, আর চোখ খুলে গেল। মানুষ অনেক আশ্চর্যজনক কাজ করলেও জীবনে সুখী হওয়ার একটা ফর্মুলা আছে। যে মানুষ জীবনে নম্র থেকে অহংকারকে এড়িয়ে চলবেন, তিনি অবশ্যই সুখী হবেন। সম্মান দিলে সম্মান বাড়ে, আর ধনী গরিব, উঁচু নিচুর ভেদাভেদ শ্রদ্ধাবোধের মৌলিক অনুভূতিগুলোকে নষ্ট করে দেয়। প্রতিপত্তির অহংকার অসম্মান ছাড়া আর কিছুই দেয় না। অন্যকে ভালোবাসা ও সম্মান দিলে বিনিময়ে নিজেকেই সম্মান দেওয়া হবে। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।